হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে এবং গল্প করতে। দেখো আমি আজকে কী রান্না করলাম আর রেসিপিগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। পনির বাটার মশলা করার জন্য আমি কড়াইয়ে প্রথমে বাটার দিয়ে দিয়েছিলাম, তারপর আমি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদা, টমেটো এগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাও একটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে ছিল মগজদানা, কাজু, কিশমিশ দিয়েছিলাম যাতে টেস্টটা ব্যালেন্স করে। আর তার মধ্যে আমি নুন হলুদও দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। দেখো এটা আমার ভালো করে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আর কিছুক্ষণ পরে আমি কাজু আর মগজদানাগুলো দিয়ে দিয়েছিলাম। আর আজকে শনিবার বলে আমি পেঁয়াজ রসুন দিইনি, অন্যদিন হলে আমি পেঁয়াজ রসুন দিই। তোমরা পেঁয়াজ রসুন দেবে, আমি স্কিপ করে গেছিলাম আজকে। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে কিশমিশ দিয়ে দিয়েছিলাম যাতে মিষ্টিটা ঠিকঠাক থাকে। আর ওখানে আমি পোস্ত দিয়ে দিয়েছিলাম। আর এগুলোকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো। এই দেখো যেহেতু খুব গরম ছিল তাই ধোয়া উঠছিল। এখানে দেখো আমার খুব ভালো করে একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তার মধ্যে আমি পনিরগুলো কেটে বাটার দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর পনিরগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য নুন জল করে রেখেছিলাম যাতে পনিরের ভেতরে নুনটা টেনে নেয় ভালো করে, যাতে খেতে ভালো লাগে আর একটু সফটও হবে। এই দেখো আমার পনিরগুলো ভাজা হয়ে গেছিলো। তারপর আমি পনিরগুলো ওই জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইয়ে আমি আবার বাটার দিয়ে দিয়েছিলাম। এই দেখো বাটারটা দেওয়ার পর যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তো এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে পোস্তর কাঁচা গন্ধটা একটু চলে যায়, তাহলে ভালো লাগবে কিছুক্ষণ কষিয়ে নিলে। এই দেখো আমি কিছুক্ষণ করে নিয়েছিলাম। আর তার মধ্যে আমি সানরাইজের পনির বাটার মশলাটা ইউজ করি, তো এটা আমি কিছুটা দিয়ে দিয়েছিলাম। টেস্ট মতন এটা দিয়ে দিয়েছিলাম। আর আমি কিছুটা নুন অ্যাড করেছিলাম, কেননা আমি মশলা ভাজার সময় নুন দিয়েছিলাম আর পনিরটাতেও আমি নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমি স্বাদ মতন নুন দিয়ে দিয়েছিলাম। আর এটা কিছুক্ষণ আমি কষিয়ে নেবার পরই আমি জল দিয়ে দেবো। তো দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। আর জলটা তোমরা খুব ভালোভাবে মিক্স করে নেবে যাতে কোনো জায়গায় মশলাটা গোটা না হয়ে থাকে। তো আমি ততক্ষণ ওয়েট করব। আর জলটা ভালো করে মিক্স হয়ে গেলে আর জলটা ফুটে এলে তারপরেই পনির দেবে, তার আগে পনিরটা দিও না। তো এই দেখো পনিরটা দিয়ে দিয়েছিলাম। আর পনিরটা দিয়ে যতক্ষণ আমার দরকার ততক্ষণ আমি করে নেবো ভালো করে। এই দেখো আমার পনির বাটার মশলা রেডি হয়ে গেছে। আর আমি উপর থেকে কসুরি মেথি দিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা একটু ভালো হয়। আর কসুরি মেথির স্মেলটাও খুব সুন্দর হয়, আমার খুব ভালো লাগে। আর পনির আমি বেশি খাই না, পনির আমার ভালো লাগে না। তো এইভাবে একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। এই দেখো আমার পনির বাটার মশলা রেডি হয়ে গেছিলো। আর উপর থেকে আমি একটু বাটার দিয়ে দিয়েছিলাম। আর তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তো তোমরা একটু দিয়ে দেবে, তাহলে আরও খুব ভালো হবে টেস্টটা। আর এবারে যেই নানটা করব সেই নানটাতে আমি ইস্ট, গরম দুধ, দই, তেল, স্বাদ মতো নুন, চিনি, কালো জিরে, জোয়ান আর গোটা মৌরি দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছিলাম। তো তোমরা এইভাবে মেখে নেবে, খুব সুন্দর হবে। আর আমি প্রথমে তেলে ভেজে নানগুলো করছিলাম। তো এই দেখো এগুলো তো ফুলে দেখো কি সুন্দর হয়েছিল। আর আমি বেশিক্ষণ মেখে রাখিনি, ময়দাটা আধ ঘন্টা মতন মেখে রেখেছিলাম। তো দেখো খুব সুন্দর হয়েছিল নানগুলো, আর খেতেও দারুণ হয়েছিল। আর আমি কিছুগুলো সেকা নান করেছিলাম, যেটা আমি তাওয়াটাকে উল্টে উল্টে করে নিয়েছিলাম। আমি তো বলেইছি আমার ক্যামেরা ধরার কেউ নেই, তো আমি নিজেই ক্যামেরা ধরে এইভাবে ভিডিও করি। তো দেখো যতটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর কিছু ভুল হলে ক্ষমা করে দিও অবশ্যই। আর দেখো এই দেখো আমার নানটা রেডি হয়ে গেছে, সেকা নানটা। আর এটার উপরে আমি বাটার দিয়ে নামিয়ে নেব। তো আমি খুব ভালো করে দুদিকে বাটারটা দিয়ে দেবো। বাটারটা দেওয়া হয়ে গেলে তারপর এটা আমি তুলে নেব। দেখো হয়ে গেছে। আর এরকম করে আমি করে নিচ্ছিলাম। দেখো
এই দেখো আমার নান রেডি হয়ে গেছে। আর এটা পনির বাটার মশলা। আর ওই নানটাও দেখিয়ে দেবো। ততদিন সকলে সুস্থ থেকো, ভালো থেকো। পরে একটি নেক্সট ব্লগে আবার দেখা হবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না।